আজকে আমি বানাবো কাঁঠাল পাতার পিঠা। এই পাতা পিঠাটি বানাতে আমার কি কি উপকরণ লাগবে আর আমি কিভাবে বানাবো তা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুইটি ইসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো কাঁঠাল পাতার পিঠা। এই পাতা পিঠাটি বানাতে আমি কি কি লাগবে আর কিভাবে আমি বানাবো তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখেন, দেখতে পারবেন কত সুন্দর ও লোভনীয় এই পিঠাটি। এটিও অনেক দিন সংরক্ষণ করে রেখে যায় আর অনেক দিন পর যখন মন চাবে তখন আপনি তেলে ভেজে খেতে পারবেন। সো দেরি না করে চলেন আমরা কিভাবে তৈরি করছি সেটা দেখতে। প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে পানি নিয়ে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটি ছাঁকনার সাহায্যে পাতাগুলো ঝরিয়ে নেব, পানি ঝরিয়ে নেব এবং কি পাতাগুলো শুকিয়ে গেলে তারপর আমরা একটি মিশ্রণ রেডি করে নেব। এটি চালের গুঁড়া দিয়ে মিশ্রণটি রেডি করা হচ্ছে, সাথে ফুড কালার মিক্স করানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাতা হাতে নিয়ে একটি চামচের সাহায্যে মিশ্রণগুলো নিয়ে পাতার উপরে গায়ে সুন্দর মতো লাগানো হচ্ছে। এভাবে লাগিয়ে আমরা অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটি চুলায় পাত্রের সাহায্যে একটি ছাকনা দিয়ে ঢেকে দেব আর ভাপে এই পিঠাগুলো ভাপিয়ে নেব, ঠিক আছে। তো এভাবে অনেক 2-3 মিনিট পিঠাগুলো ভাপ দিয়ে তারপর আমরা এক এক করে নামিয়ে নেব। তো এইভাবে আমরা অনেকগুলো পিঠা ভাপ দিয়ে নিয়ে এখন আমরা রোদে শুকাতে দেব। তো এটা চাল নিয়ে বা একটা ছাকনা এরকম অনেকগুলোর মাঝে কিছু কিছু করে দিয়ে আমরা শুকিয়ে নেব। যাই হোক, এগুলা 2-3 দিন শুকানোর পরে দেখেন কেমন হয়েছে। তো দেখতে অনেকটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়, এবং কি এটি সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন। এটি ঝামেলা ছাড়া যখন মন চায় তখন এটির তেলে ভেজে নিলেই আমরা খেতে পারবো, ঠিক আছে। খুবই লোভনীয় একটি খাবার এবং মুচমুচে হয়, সেজন্য মুখরোচক একটি খাবার। যাই হোক, এটি চায়ের সাথেও খাওয়া যায়। যাই হোক, অনেক ভালো একটি খাবার। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।